আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো ম্যাথনোভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। তো চলুন আজকে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী 2025 3.2, 3 এবং 4 অঙ্কের ও সংখ্যার গুণগুলো সমাধান করব। এটা কিন্তু তৃতীয় অধ্যায়ে আছে, পৃষ্ঠা নাম্বার তোমাদের 36। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। তো এখানে একটি হিসাব প্রক্রিয়া দেখানো হয়েছে। তো গুণ আসলে এভাবে কাজ করে। তো দেখো, এই 3 একবার এই 5-এর সাথে যোগ, একবার এই 3-এর সাথে, একবার এই 0-এর সাথে, এই 3 একবার এই 3-এর সাথে, 5 আবার এই দিকে যাবে। এই দ্বিতীয় ধাপে দেখানো হয়েছে 5-এরটা, 5 এই 5-এর সাথে, এই 0-এর সাথে, আবার এর সাথে, সবগুলোর সাথে সবগুলো যোগ গুণ করতে হবে এবং শেষে এসে গুণফলগুলোকে, এই দুইটা গুণফলগুলোকে যোগ করতে হবে। তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো এখানে দেখো 1 নম্বর অঙ্কটি, এখানে লেখা আছে 126কে 67 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? 67 দ্বারা গুণ করতে হবে। তো আমরা দাগ টেনে নিলাম। তো এর ফাঁকে একটা কথা বলে রাখি, তোমরা যারা নামতা এখনো শিখোনি, 1 থেকে 10 পর্যন্ত যাদের মুখস্থ নেই, তারা খুব তাড়াতাড়ি 1 থেকে 10 পর্যন্ত নামতাগুলো মুখস্থ করে নেবে, কারণ এই গুণ অঙ্কগুলো নামতা ছাড়া করা কোনোভাবেই সম্ভব না, নামতা লাগবেই। তো যেহেতু প্রাথমিক শ্রেণীতে আসো, তোমার কম করে হলেও 10 পর্যন্ত নামতা মুখস্থ লাগবে। তো কারো যদি মুখস্থ না থাকে আমাকে বলতে পারো, আমি একটি পিডিএফ দেব, সেখান থেকে পড়ে তোমরা মুখস্থ করে নিতে পারো। তো দেখো 6 7 কত? 6 7 42। 7 ঘরের নামতা কয়বার পড়তে হবে? 6 বার। তো আমরা পড়ি 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 কত? 42। তাহলে 6 × 7 কত? 42। 42-এর এই যে 2, এই 2 হলো এই 2, আর এটা থাকলো আমাদের হাতে। তাহলে এই 7 আবার 2 এর সাথে গুণ হবে। 7 × 2 = 14, 14-র সাথে এই হাতের 4 যোগ করে দিচ্ছে। 14 আর 4-এ কত? 18, 18-র 8, হাত থাকলো কত? হাত থাকলো 1। 7 × 7, 7 আর হাতে ছিল 1, 7 আর 1-এ এই 8। এইবার এই 6 ওপরের এই 3টি সংখ্যাকেই গুণ করব আমরা 6 দ্বারা। তো এখানে দেখো, এখানে 2 এর নিচে ডান পাশে 1 ঘর সবসময় কেটে দিতে হয়। এখানে তোমরা এভাবে ক্রসও দিতে পারো কিংবা 0 লিখে দিতে পারো। তো দেখো 6 6 কত? 6 ঘরের নামতা কয়বার পড়তে হবে? 6 বার। 6 ঘরের নামতা কয়বার পড়তে হবে? 6 বার। 6 × 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36, 36-এর 6, হাত থাকলো কত? হাত থাকলো আমাদের 3। 6 × 2 = 12, 12 আর 3-এ কত হয়? 13, 14, 15, 15-র এই যে 5, আর হাত থাকলো 1। 6 × 6, 6 আর 1-এ এই যে 7। তো এবার আমরা কি করব? ওই যে হিসাব চক্রের সময় তোমাদের দেখাইছিলাম না, যে দুইটি কে গুণ করে দিতে হয়, গুণফলকে যোগ করে দিতে হয়। তো এখন সিম্পলি তোমরা যোগটি করে নাও। তো তোমরা যারা যোগের কোনো সমস্যা আছে, যদি থাকে এরকম কারো, আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারো, সেখানে আমি যোগ এবং বিয়োগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো দেখো এখানে 2 2, 8 আর 6 কত? 14, 14 4, হাত থাকলো 1, 1 গেল 5-এর ভিতরে, 5 হয়ে গেল 6, 6 আর 8-এ 14, 14 4, হাত থাকলো 1, 1 দিলাম 7-এর ভিতরে, 7 হয়ে গেল 8। তো এবার 2 নম্বর অঙ্কটি দেখি। সেম ভাবে আমরা অঙ্ক করব। 5 8 কত? 5 8 40। 8-এর ঘরের নামতা কয়বার পড়তে হবে? 5 বার। 8 × 8, 8 × 2 = 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 40-এর 0, হাত থাকলো কত? আমাদের হাত থাকলো 4।
8 দুগুণ 16, 16 আর এই হাতে ছিল 4, 16 আর 4 20 0, তাহলে 3 আসে, তারপরে 3 আসতে 24, 24 আর হাতে ছিল আমাদের 2, 24 আর 4 2 26। তো আমরা সিম্পলি এখানে 26 লিখেছি। তো এরপরে আমরা এই 2 কে দিয়ে এই তিনটি সংখ্যাকে আবার গুণ করে দিব। তাহলে এখানে একটি ক্রস দিয়ে নিই, অর্থাৎ এক ঘর কেটে দিলাম বা শূন্য দিলেও হবে, এভাবে একটি শূন্য দিলেও হবে কিংবা ক্রস দিলেও হবে। তো এর একটি রুলস, এটা একটি গুণ করার রুলস। আর 5 দুগুণ 10, 10 এর 0, হাত থাকলো 1, 2 দুগুণ 4, 2 কে 2, 2 দুগুণ 4, 4 আর হাতে ছিল 1, 4 আর 1 5, আর 3 দুগুণ 6। তো এখন আমরা কি করব, এটা যোগ করে দেব। দেখো 0 0 0 0, 5 6 11, 1 হাত থাকলো 1, 1 দিলাম 6 এর ভিতরে 7, 7 আর 2 কত 9। তো এবার আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্ক 157 কে 78 দ্বারা গুণ করতে হবে। তো দেখো 6 আসতে 7 আসতে কত 56, 56 এই যে 56, 7 আসতে 56, 56 এই যে 6 হাত থাকলো কত আমাদের বলো, হাত থাকলো আমাদের 5, তাহলে 6 আসতে 48, 48 আর 5 48 আর 5 কত, 48 আর 5 হয় হলো 53, 53 এই যে 3 লিখেছি, তাহলে হাতে থাকলো কত আমাদের 5, তাহলে 5 আসতে 40, 40 আর হাতে ছিল আমাদের 5, এই 40 আর 5 কত 45, এই 45। তো এবার আমরা কি করব, এবার আমরা এই 7 দ্বারা উপরের 3টি সংখ্যাকে আবার গুণ করব। তো তার আগে এখানে আমাদের এক ঘর কেটে দিতে হবে, কেটে দিলাম। এখন 7 দ্বারা গুণ করি। 7 7টা কত 49, 49 এ 9, 7 এর ঘরের নামতা কয়বার পড়তে হবে 7 বার, তাহলে 7 7টা 49, 49 এর 9 হাত থাকলো কত, হাত থাকলো 4, এই 4 থাকলো হাতে, 6 7টা 42, 42 আর 4 46, 46 এর 6 হাত থাকলো কত, আবার হাত থাকলো আমাদের 4, তাহলে 7 আসতে 56, 5 7টা এই 5 7টা 35, 35 আর 4 39। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে যোগ করে দেব। 6 6, 6 আর 3 9 আর 3 12, 12 2 হাত থাকলো 1, 1 দিলাম 6 এর ভিতরে, 6 হয়ে গেল কত 7, 7 5 12, 12 2 হাত থাকলো 1, 1 দিলাম 9 এর ভিতরে, 9 হয়ে গেল 10, 10 আর 4 কত 14, 14 4, তার হাত থাকলো কত 1, 1 দিলাম 3 এর ভিতরে, 3 আর 1 4। তো দেখো এবার 4 নম্বর অঙ্কে আসো। 4 নম্বর অঙ্কটি তোমরা দেখো, এখানে দেওয়া আছে 280 কে 63 দ্বারা গুণ করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এই 3 দ্বারা এই 3টি সংখ্যাকে গুণ করে নিব। 3 0 কে 0। ও এখন আমি একটা কথা বলি, 0 দিয়ে যদি কোনো শূন্যকে গুণ করো তাহলে শূন্যই হবে, বা কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করো তাহলে অ্যান্সার আসবে 0। এটা তোমরা জাস্ট থিওরি মনে রাখবে। তো 3 0 কে আমরা কত লিখেছি 0, তাহলে 0 আর হলো 3 আসতে কত, 3 আসতে হলো 24, 3 আসতে 24, 24 এর 4 হাতে থাকলো এই 2, আবার 3 দুগুণে 6, 6 আর 2 কত, 6 আর 2 8। এবার দেখো এখানে এক ঘর কেটে দিলাম, কিংবা 0 লিখলেও হবে এখানে। এবার এই 6 দিয়ে এই 3টাকে গুণ করতে হবে। তাহলে 6 0 কে কি বলেছি, গুণ করলে সবসময় 0 হয়। 6 0 কে 0, 6 আসতে 48, 48 এর 8 হাত থাকলো কত 4, 6 দুগুণ 12, 12 আর 4 16। তো এখন আমরা কি করব, এই দুইটাকে যোগ করে দেব। এই দেখো এখানে যোগ করে দিয়েছি।
তো এর ফাঁকে একটা কথা বলি, তোমাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে দেবেন যাতে আমাদের ভিডিও তোমরা দেখতে পারো। এবং আমি আশা রাখি যে আমাদের চ্যানেল থেকে তোমরা নতুন নতুন অঙ্কগুলো শিখতে পারবে খুব সহজে এবং খুব আনন্দের সাথে। তো 0 0 4 0কে 0, এখানে 0 তে 4 গুণ করলে 4, 8 8 16, 16 6, হাত থাকলো 1, 6 1 7, 1 1 এখানে টেনে আনলাম 1। দেখো এবার 5 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। তো 5 নম্বর অঙ্কটি দেখো, 5 নম্বর অঙ্কটিতে আছে 841কে 60 দ্বারা গুণ করতে হবে। তো আমি কি বলেছি, 0 দিয়ে গুণ করলে কি হয়, 0ই হয়। তো এই অঙ্কটি অনেক 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 মজার। এই অধ্যায়ের সবচেয়ে মজার অঙ্ক হচ্ছে এইটা এবং খুব সহজ। দেখো 0 দিয়ে 0 গুণ করেছি 0, 0 দিয়ে 4কে গুণ করেছি 0, 0 দিয়ে 8কে গুণ করেছি 0। এবার কি করতে হবে, এই 6 দ্বারা গুণ। এই দেখো এখানে একবার কেটে দিলাম। 6 কে এই যে 6, 4 6 24, 24 4, হাত থাকলো 2, 8 2 দুঃখিত 6 আসতে 48, 48 আর 2 50। তো এখন কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো দেখো এখানে কি, এই দেখো এই 0, এই 6, এই 4 নিয়ে এসেছি, এই 0 0, এই 5 5। দেখেছো কত সহজ। তো এই অঙ্কটি তুলতে, 6 নম্বর অঙ্কটি তুলতে আমার একটু ভুল হয়েছে এখানে। যাই হোক, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই 6 থেকে একবারে 12 পর্যন্ত অঙ্কটি সমাধান করে দেব ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাথ নবার সাথে লেগে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের প্রাইভেট পড়া লাগবে না ইনশাল্লাহ, ম্যাথের মাস্টার হয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ।